কারণ একটা দূতাবাসে যখন হামলা হয় সেটা দূতাবাস না, সেটা ওই দেশের উপরে হামলার সামিল। ইসকন আসলে এই আন্দোলনও করছে না, ইসকনের নামেও না এবং ইসকনেরও না। এমনকি পেট্রাপোল সীমান্তে যারা আসছে এরাও হচ্ছে ওখানে বিজেপির যিনি নেতা শুভেন্দু অধিকারী তার দলবল সহ বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছে, তারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এরা ওখানকার বন্ধু বান্ধব মিলে এই অপকর্মটা করেছে। শেখ হাসিনা এখন হচ্ছে ভারতের কাছে গলা কাটা। সে গিয়েছিল অল্প সময়ের জন্য, এখন তাকে পৃথিবীর কেউ নিচ্ছে না। এখন সে যাবে কোথায়? চিন্ময় প্রভু তো স্কুল থেকে বহিষ্কৃত অনেক আগে। ভারতের এক নায়িকা হচ্ছে একটা গান বানাইছে কি যেন, কুহু কুহু না কি যেন, সেটা নিয়েও সে উদ্বেগ প্রকাশ করতেছে। চিন্ময়ের যে দাস ব্রহ্মচারী, তার সঙ্গে ওইখানে আওয়ামী লীগের নেতা নওফেল সাহেব, আজম নাসির, এদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে। রংপুরে যে প্রোগ্রাম হয়েছে 1 লাখের উপরে লোক, এত লোক তার চিন্ময় নেই। তাহলে এই লোক সরবরাহ করেছে কারা? অর্থদাতা কারা? ওই তারা। চিন্ময় কিন্তু ইসকনের বিরুদ্ধে মামলা করেছে। ইসকন কখনো কারো হামলাও করে না, ইসকনের ওই সংঘবদ্ধভাবে যায়ও নেই, এবং যারা এই আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা কেউ ইসকনের সঙ্গে জড়িত না। ইসকনের এরা হচ্ছে একেবারেই নিরীহ ইসের মধ্যে, মাছ মাংসও খায় না, শুধু ওই সবজি খাওয়া আর হচ্ছে সারাদিনের মধ্যে তাদের যে কাজকর্ম সেটা ওই কিভাবে তারা কৃষ্ণ উপাসনা করবে, কৃষ্ণ ভজবে, সেই সব মালা জপ করা, কীর্তন গাওয়া, ধর্মীয় করা, আর হচ্ছে তিলক সেবা, নিরামিষ ভোজন, এইসব তত্ত্ব নিয়ে চর্চা তাদের। কিন্তু আমরা যখন বিভিন্ন জায়গায় হামলা টামলা হয়, বিশেষ করে আমি 2021 সালের একটা ঘটনা বলি। চৌমোহনীতে একজন ইসকনের একজন সদস্য ওই সময় নিহত হয়েছিল ওই ব্যাপারে। তখনও ইসকনকে অনেক বলিয়ে করে আমরা রাস্তায় নামিয়েছিলাম, তাও একদিনের 1 ঘন্টার মতো। মানে ইসকন এবং এই কাজটা, এইটাও ঢুকছে হচ্ছে একটা দুষ্ট চক্র, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারা তো একটা পরাজিত শক্তি, যারা রাজনৈতিকভাবে এখন অচ্ছুত। তো তাদের একটা টিম হচ্ছে সারা দেশে করতে চায়, মানে অরাজকতা তৈরি করতে চায়, তৈরি করে দেশে বিদেশে বর্তমান যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে পর্যুদস্ত করে যে, এবং তারা যে দেশ চালাতে ব্যর্থ, তারা দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা মাইনরিটিদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এইকে প্রমাণ করে আবার সেই যে স্বৈরাচারের যে নিদর্শন, তাকে আবার, যেহেতু পৃথিবীর কোনো দেশে তিনি যেতে পারছেন না, তাকে কেউ নিচ্ছে না, তো আবার এই দেশে যাতে প্রত্যাবর্তন করা যায় এরকম একটা ক্ষেত্র তৈরি করার জন্য এই প্রোপাগান্ডাটা, এই প্রোপাগান্ডাটা হচ্ছে ওদেরই। ইসকন আসলে এই আন্দোলনও করছে না, ইসকনের নামেও না এবং ইসকনেরও না। 2-4 জন সদস্য থাকতেই পারে, কিন্তু মূল বিষয়টা এটা পরিচালিত হচ্ছে সনাতনী জাগরণ মঞ্চ নামে একটা সংগঠনের মাধ্যমে। চিন্ময় প্রভু তো ইসকন থেকে বহিষ্কৃত অনেক আগে। 2023 সালে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা আছে, এবং তাকে বলছে যে সে যেন কোনো মন্দিরে অবস্থান না করতে পারে, এবং এটা তাদের সেন্ট্রাল হেড অফিস থেকে করা। যে কারণেই চিন্ময়ের যে দাস ব্রহ্মচারী, তার সঙ্গে ওইখানের আওয়ামী লীগের নেতা নওফেল সাহেব, আজম নাসির, এদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে। শুধু চিন্ময় না, চিন্ময়ের সঙ্গে আরো যারা লীলারাজ ব্রহ্মচারী আছে ওইখানে বেশ কয়েকজন, মূলত তাদের বলিয়া। এবং আপনি জানেন যে ওই কারণেই চিন্ময়কে যখন বহিষ্কার করা হলো, চিন্ময় কিন্তু ইসকনের বিরুদ্ধে মামলা করেছে। তার মানে ইসকনের কতটা বিপরীত হলে যে ইসকনের বিরুদ্ধে সে মামলা করে না, ওই স্ক্যান্ডালের জন্যই তো তাকে বহিষ্কার করা। জানে যে ইসকন একটা ইন্টারন্যাশনাল সংগঠন, এবং এইটার বিরুদ্ধে যত প্রোপাগান্ডা হবে বিশ্বব্যাপী এইটা নিয়ে হইচই হবে বেশি, এবং তারা এটাকে মানে পুঁজি করে তারা সুবিধা নিতে চায়। এই সুবিধা নেওয়ার জন্য এইটা প্রোপাগান্ডাটা তারা ছড়িয়েছে, এবং অনেকে না বুঝেই এর পিছনে দৌড়াচ্ছে। একটা পশ্চিমাঞ্চলে হচ্ছে গিয়ে ইসকন সদস্য শুরু করে গেরুয়া পোশাকধারীরা হচ্ছে বিক্ষোভ করছে এই সীমান্ত অঞ্চলে। অন্যদিকে হচ্ছে গিয়ে আগরতলায় হচ্ছে হাই কমিশন হচ্ছে গিয়ে হামলা ভাঙচুর ঘটনা ঘটেছে, এবং বাংলাদেশের জাতীয় পতাকার উপর হচ্ছে গিয়ে বিভিন্নভাবে হচ্ছে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা অতি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? অবশ্যই, কারণ একটা দূতাবাসে যখন হামলা হয় সেটা দূতাবাস না, সেটা ওই দেশের উপরে হামলার সামিল। আমি এটা ভারতের কেন্দ্রীয় সরকার যদিও দুঃখ প্রকাশ করেছে, আমি মনে করি যারা এই হামলাগুলো করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, এবং শাস্তিমূলক ব্যবস্থা। আপনি দেখেন যে ওই ঘটনার পরপরই বাংলাদেশ থেকেও কিন্তু জনগণ বিক্ষুব্ধ হয়ে এই ভারতীয় দূতাবাস ঘেরাও করার জন্য মানে তারা রাস্তায় নেমেছিল। বাংলাদেশ সরকার কি করেছে? সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর দিয়ে টোটাল এরিয়া ঘেরাও করে রেখেছে, তারা ওই ধারে কাছেও যেতে দেয়নি। তো সেখানে ভারত সরকারের একটা ব্যর্থতা, তারা এইখানে এই বিক্ষুব্ধ জনগণকে কেন যেতে দিল। আর ওখানে যারা বিক্ষুব্ধ জনগণ তারা কিন্তু ইসকন না, এমনকি পেট্রাপোল সীমান্তে যারা আসছে এরাও হচ্ছে ওখানে বিজেপির যিনি নেতা শুভেন্দু অধিকারী তার দলবল সহ। এখানে তো পলিটিক্যাল গেম। বাংলাদেশ থেকে বেশি করে এই অঞ্চল থেকে যে সমস্ত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা ওখানে গিয়েছে ত্রিপুরায়, তো তাদের তো কিছু বন্ধু বান্ধব আছে,
মূলত এই হট্টগোলটার পিছনেও তারা দেয়। বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছে, তারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এরা ওখানকার বন্ধু বান্ধব মিলে এই অপকর্মটা করেছে। চট্টগ্রামে যে সমাবেশ করেছে সেখানে 2 থেকে 2.5 লাখ যারা বলে তার ভাষ্য। রংপুরে যে প্রোগ্রাম হয়েছে 1 লাখের উপরে লোক, এত লোক তার চিন্ময় নেই। তাহলে এই লোক সরবরাহ করেছে কারা? অর্থদাতা কারা? ওই তারা। এগুলো সব রেডিমেড নেতা তৈরি করা। শেখ হাসিনা এখন হচ্ছে ভারতের কাছে গলা কাটা। সে গিয়েছিল অল্প সময়ের জন্য, এখন তাকে পৃথিবীর কেউ নিচ্ছে না, এখন সে যাবে কোথায়? তো ওনারা চেষ্টা করবেই তো যে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি তৈরি করে এখানেই তাকে ঠেলে দেয়া। সেই চেষ্টাটা তো তাদের মধ্যে অব্যাহত রয়েছে আর কি, সেই কাজগুলো করা। ভারতের এক নায়িকা হচ্ছে একটা গান বানাইছে, কি যেন কুহু কুহু না কি যেন, সেটা নিয়েও সে উদ্বেগ প্রকাশ করতেছে যে নতুন করে গান হচ্ছে না কেন। মূল বিষয়টা তার দরকার প্রচারণা। যা বললে মানুষ বেশি, কিছু সাংবাদিক থাকে যারা হচ্ছে যেন তেন প্রকারে নিজেদের সুবিধা পেতে চায়, নিজেদের প্রচার চায়, আর বাংলাও তাই, এর বাইরে কিছু